স্নান হয়ে গেছে। সকালবেলায় উঠে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজটা ছেড়ে স্নানটা আগে করলাম। ভালো আছি, শরীরটা ভালো লাগছে বলে ভাবলাম বাসি কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে ফেলি। কাজ ছাড়ার পরেও যদি কিছু হয় ভাল লাগবে যে না একটু কাজকর্ম করেছি আজকে। তো যাই হোক, কর্তামশাই উঠে পড়েছে। এবার আজকে উঠোনে মিস্ত্রি লাগানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল সকাল সকাল, কিন্তু পাওয়া যায়নি। সকালবেলা রান্না না করে হাত পা গুটিয়ে বসে আছি। তার কারণ কি জানো, মানে পুরো মাথায় হাত দেওয়ার মতো পরিস্থিতি। এত মায়া লাগছে, এত পান্তা ভাত রয়েছে। এবার যেহেতু দুদিন আমি রান্না করিনি, ও চাল দিয়েছে মাপ করে, আর ও দেওয়া মানেই বেশি দেওয়া, বেশি হবেই হবে। তো এবার কি করবো, পান্তা ভাত খাওয়ার মতো কেউ নেই, সবারই একটা না একটা সমস্যা লেগেই রয়েছে। আর ওই ভাত ফেলতে না খুব মায়া লাগে, ভাতের জন্যই মানে আমাদের প্রত্যেকের এত কষ্ট। আর সেই ভাত ধরো যদি ফেলা যায়, কুকুরকে কোনো পশুকে প্রাণীকে খাওয়ানো সেটা একরকম, আর ওই ভাত ফেলে দেওয়ার, কুকুরে পান্তা ভাত খায় না, ওই কী করতে হবে, পাশের বাড়ির কাকিমার গরুকে দিয়ে দিতে হবে, এছাড়া আর উপায় নেই। মা লক্ষ্মী মাটিতে ফেলার থেকে ভগবতীর পেটে যাক তবু ভালো। আমি ওই একটা বালতির মধ্যে দিয়ে দিই, মাকে বলি গরুকে দিয়ে আসো। আর সকালবেলায় আর উনুন ধারে গিয়ে আমি কিছু খাবার দাবার বানাবো না আজকে। উনুন ধারে একবারই যাব, এই খানিকক্ষণ পরে একটু বাজার করে দেখি কি রান্না করা যায় না যায়, তারপরে একদম দুপুরের রান্নাটা বসাবো। গেলাম আমাদের এই বাজারে, গিয়ে দেখলাম মাছ নেই সেরকম। আমাকে একটু আবার যেতে হবে বাজারে গিয়ে একটু মাছ নিয়ে আসতে হবে, কারণ দুপুরবেলা সয়াবিন আছে, সয়াবিনটা আমিই ভালোবাসি একমাত্র। আর বাড়িতে খাই হয়তো, কিন্তু খেলেও সেরকমভাবে ভাত খেতে পারে না সয়াবিন তরকারি দিয়ে। কিন্তু মাছ না হলে একটু যদি মাছও হয় তাহলে কিন্তু মাছের ঝোলটা দিয়েও কিন্তু ভাতটা তৃপ্তিভাবে খাওয়া যায়। যাই এখন একটু বাজার থেকে মাছটা নিয়ে আসি। কর্তা তো বাজারে চলে গেছে, আর আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আর রান্না বসানো মানেই একবার ঘর একবার বাইরে, এই দরকার ওই দরকার সেই দরকারের জন্য ঘর থেকে জিনিস নিয়ে আসতে হয়, আর এই বাইরে একবার করে আসতে হয়। তো দেখো রান্না কিন্তু অনেকটাই এগিয়ে গেছে, এদিকে ভাত ফুটছে। তবে ভাত হয়ে এসেছে, আমি গ্যাসটা এক্ষুনি অফ করে দেব। এমনিতেই ভাত আমি নরম করি, তবুও একটু নরম করলাম যাতে করে আমার খেতে সুবিধা হয়। আর এখানে ওই যে সোয়াবিন ভিজিয়েছিলাম, সেই সোয়াবিন আলুর তরকারিটা ফুটছে। এখানে মাছ পেলো না বলে আমি বললাম যে সবজি আসুক, তখন আমি সবজি নিয়ে রান্না করব। ওর তো এখন বেরোতে ইচ্ছা করছে, তো দেখো কখন বেরিয়েছে। সব কিছু ব্যবস্থা করে ভাত করলাম, সোয়াবিনের তরকারি হয়ে গেছে, এখনও ওর কোনো পাত্তা নেই। বলতে এসছে, দেখো বলতে এসছে। আমি এক্ষুনি বলছিলাম যে কখন গেছো কোনো পাত্তা নেই। একটু ভালো লাগছে, সুস্থ লাগছে ওষুধটা খাওয়ার পর, তাড়াতাড়ি করে আমি রান্নাটা করছি। আমি দেখছি কখন আবার সেই শিনশিনিয়ে ব্যথা শুরু হয়ে যাবে। হায় রে, তুমি মাংসর মেটে নিয়ে এসছো? মেটে কি অবস্থা, কি দরকার মেটে ফেটে আনার? নরম বলে? নরম, খেতে কোনো প্রবলেম হবে না। মনে হচ্ছে মেটেটাও এখন শক্ত লাগছে আমার কাছে। আদা রসুন নিয়ে এসছো, ভালো করেছো শেষের দিকে। আলু। শুধুমাত্র বাইরে রান্না করি বলেই সবার আনাগোনা যাওয়া আসা চোখের ওপর দেখতে পাই। আমার ভাল লাগে, বাইরে রান্না করতেই ভাল লাগে। কেউ যদি বলে না ঘরে রান্না করার কথা, আমার মানে মনটা কেমন হয়ে যায়। অভ্যেস নেই না, ঠিক কেমন একটা লাগে। আর এখানে দেখো আমার মেটে চচ্চড়িও হয়ে গেছে, একদম শুকনো শুকনো করে মেটেটা রান্না করছি। অনেক বাচ্চা আছে যে মাংসর মেটে খেতে ভালোবাসে। আচ্ছা, বাচ্চারা মেটে খেতে পছন্দ করে কেন? নরম বলে? রান্না কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘর থেকে ভাত তরকারি যা ছিল সব নিয়ে এসেছি। তারপরে বাসন কলতলায় নামানো ছিল, সেগুলো ধোয়া মাজা করলাম। বাবাকে স্নান করানো হয়ে গেছে। এখন ঘড়ির দিকে তাকিয়ে দেখছি যে কর্তা কখন আসবে, কারণ ও তো সকাল থেকে খায়নি। আমার মাথায় একটা চাপ রয়েছে, আমি যখন খাই খাবো, ও আগে খেয়ে নিক। সকাল থেকে একবার ছেড়ে 100 বার সরে একটা কথাই বলে যাচ্ছে, সকালে কিছু খেয়ে নাও। কিন্তু আমি এখনো কিছু খাইনি, কেন একটা কাজে গিয়েছিলাম, কাজটা সেরে আসলাম এখনই। আর এখন বাজে 1:10-15। এবার স্নান করবো, স্নান করে দুপুরবেলা খাবারটা খেয়ে তারপরে ওকে শান্তি করে, আমি যতক্ষণ না খাবো ততক্ষণ কিন্তু এই ক্যাসেটটাই বাজবে। তারপরে ওকে শান্তি করে তারপরে আগে কথা। সাংঘাতিক মেঘ করেছে, মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে, প্রচুর। কর্তা কোথায় গেল? ওই তো, ও খেলো এখনই। আমি ঘুমাচ্ছিলাম বলে তুমি ডাকনি? ভেবেছো আমি খাবো? আমি জানি হয়তো তুমি খাবা, দুপুরবেলা রান্না হয়েছে, একসাথে দুজনে খাবো। খিদে হয়নি, সকালে ভাত খেলাম না। বাবার জন্য ভাত মাখছি, দিয়ে দেখি সোহিনী হাঁ করে উঁচুর দিকে তাকিয়ে রয়েছে, ওর মামাও হাঁ করে নারকেল গাছের দিকে তাকিয়ে রয়েছে।
তো আমি কি করব, আমিও একটু ওদের মতো উপরের দিকে তাকিয়ে নিলাম। আমার বাবার একটা সিস্টেম নতুন হয়েছে, আগে তো লবণ একদম পছন্দ করতো না, ভাতে তো লবণ খাবেই না, আর তরকারিতে বেশি হলে একটু যাচ্ছে তাই করতো। এখন আবার নিজেই বলছে যে আমাকে লবণ দিবি, লবণ ছাড়া খেতে চাইছে না। আমাকে কাছে না পেলে কাকলিকে চাইছে, যদি নিজে হাতে খাচ্ছে। কাকলি আবার বলছে যে তাই মশাই তুমি তো লবণ খেতে না, এখন লবণ খাচ্ছ, কী ব্যাপার, এরকম আর কি। তো বৃষ্টি খুব ভালোই হচ্ছে, আর ওদিকে সবার খাওয়া হয়ে গেছে, আর সিঁড়িতে বসে টুকটুক করে আমি আমার খাওয়াটা সেরে নিলাম। সোয়াবিনগুলো চিবাতে পারবো না, একটু শক্ত বলে ওই যে মাংসের মেটেটা ভাল লাগছে মুখে, গালের একদিকে নিয়ে আস্তে আস্তে চিবাচ্ছি। বৃষ্টিটা অনেকক্ষণ ধরেই হচ্ছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরেও দেখেছো কেমন হয়েই যাচ্ছে। আর আমার কর্তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে একবারে স্ট্যাচু হয়ে। তো আমি আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখবো না, ঘরে চলে যাব, ঘরে গিয়ে বিশ্রাম নেব। তবে বর্ষার বৃষ্টি তো, ও ঠিক থেমে যাবে এখনই, খুব একটা বেশিক্ষণ হবে না। একদিকে রোদ হচ্ছে, একদিকে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই যে ছোটোবেলার মানে আমার জীবনের মানে ছোটোবেলার যে ঘটনা সেটা মনে পড়ছে। এই বৃষ্টি আর রোদ হলে আমরা ছোটোবেলায় কী করতাম জানো, ব্যাঙ খুঁজতে যেতাম। কোথায় ব্যাঙ আছে, কোন গর্তে ব্যাঙ আছে ডাকছে, বন্ধুবান্ধবরা মিলে সবাই মিলে গিয়ে ব্যাঙ খুঁজে নিয়ে এসে ব্যাঙের সাথে ব্যাঙের বিয়ে দিতাম, দিয়ে খিচুড়ি করব, খিচুড়ি করে খেলে রোদ উঠে যাবে। কিন্তু সেটা তো হতো না, বৃষ্টি হলে বৃষ্টি অনিবার্য হয়েই যেত। আর আমিও ঘরে ছিলাম, ঘর থেকে উঠোনে আসলাম একটাই কারণে, বালি আর সিমেন্টের গোলায় যাব, কালকে সোলিং হবে। আমি জানি না মানে গাড়ির দিন হয়তো খুব তাড়াতাড়ি আগিয়ে আসছে, এই সোলিং করতে হবে, নাহলে এই যে কাদা, সোলিং না করলে এই কাদা গাড়িতে 12টা বেজে যাবে, 13টা হয়ে যাবে। তো এখন যাব ওই বালিয়া সিমেন্টের দোকানে, কারণ হচ্ছে বালিয়া সিমেন্ট যদি কালকে না নিয়ে আসি বা আজকে যদি না নিয়ে আসি, কালকে মিস্ত্রিরা কাজ করতে পারবে না, কারণ 5টার সময় নাকি ভোর 5টায় মিস্ত্রি আসবে, এরমটাই বলে গেল। খ্যাপাম হচ্ছে, খ্যাপামই তো কাজ। এই খ্যাপামো করে কি হয়নি বলো তো, এই খ্যাপামো করে কি হয়নি, গাড়ি বাড়ি সোনা দানা পেট চলছে। এটা আমি বলছি না, অনেকে বলে তাই বললাম, আমার ওপর রেগে যাবে এবার সবাই। এটা আমার কথা না, এটা আমার বন্ধুদের, বিশেষ বিশেষ বন্ধুদের কথা, স্পেশাল বন্ধুদের কথা। আমার যে সমস্ত বন্ধুগুলো বলে, অ্যাকচুয়ালি কে বলে ডেলি ব্লগিং শেয়ার মানে এই সমস্তই তো, সারাদিন কি করলাম না করলাম, হাসি ঠাট্টা মজা খ্যাপামো ছ্যাবলামো সব শেয়ার করেই তো এগুলো হচ্ছে। কতটা খারাপ লাগলেও শুনতে সত্যি কোনো একদিক থেকে। একদিন বিকালবেলা একটা কেক পাউরুটি বিস্কুটের সেই দাদা যায় না টলি করে, যাই তো, আজকে যাচ্ছে না। নরম নরম দেখে কোনো জিনিস কিনে খাওয়া যেত। রাত্রের ভাত বসিয়ে আবার গ্যাস অফ করে রাখলাম, কাউরিরই ভাত খাওয়ার ইচ্ছা নেই। মা বললো খাবো না, বাবাকে তো দেওয়া হয় না, তো সেই কারণে ওই জলটা হালকা হালকা গরম হয়েছিল, হাঁড়িটা সরিয়ে রাখলাম। ওই মুড়ি খেয়ে নেবো, আমার ইচ্ছাও করছে না, ভালোও লাগছে না কিছু। তো এখন বেশি বাজে না, 8:30 মতো বাজে। মানে সন্ধে দেওয়ার পর থেকে আর কোনো রকম কোনো শ্যুট নেওয়া হয়নি। মোবাইলটা একদম চার্জ ছিল না, চার্জে বসানো ছিল। খুব মেঘ করেছিল, সৈনি এসে বলছে মামি তাড়াতাড়ি মোবাইল চার্জে দাও। মেঘ করলেই আগে মোবাইল চার্জে দেওয়ার কথা মনে হয়, বলো কি দিনকাল পড়েছে। তো আমার জন্য দই নিয়ে এসছে অনেকক্ষণ, ঠান্ডা ছিল, দইটা গরম করে খাবো। যদিও ঠান্ডায় আমার দাঁতে কিছু হবে না, আমার ওই অন্য সমস্যা। তো যাই হোক, ওই লুচি করেছে এখন, বাপরে আমাকে দিয়েছে লুচি খেতে। না না, ও করলে ও 6টা করেছে, ওর 4টে, তোমার 2টো। আবার আমাকে দিল কেন তাহলে? সব পিস মোট। হ্যাঁ, তো সৈনিকে না দিয়ে সৈনি নেই, মানে তোমার 2টো, তাই বলে দাও। মামির 2টো আর ওর 4টে। ও ফুচকা করলো, আলু ভাজা মানে 60, তাই দিতে পারবে না। না ও ঠিক আছে, কোনো ব্যাপার না, লুচি তো খুব শক্ত, তুমি খেয়ে নাও। তো যাই হোক, রাত্রেবেলায় খাবার দেখেই ভিডিওটা শেষ করি। আর কি করবো, তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার কালকে থেকে। সবাইকে গুড নাইট।